এই সময় আবার কে আসে? দোলা, বাবু, তুমি প্রবাস থেকে কখন আসলা? দোলা, হ্যাঁ দোলা, কি ব্যাপার? আমি বুঝলাম না। আমি 15 বছর পর দেশে আসলাম, আমার স্ত্রী আমাকে দেখে খুশি হইব, খুশি না হয়ে আমার স্ত্রী আমাকে দেখে অজ্ঞানে পড়ে গেল কেন? বিষয় কি? এই এই দোলা, দোলা, এই দোলা, দোলা, এই দোলা, কি করি কি করে কি করি? হ্যাঁ, আমি এখন কি করি? ডক্টর একটা ফোন দিই। হ্যালো ডক্টর, আসলে আমি হয়েছে 13 নম্বর সেক্টরের বাহু বলতেছিলাম। আপনি তো জানেন আমি 15 বছর প্রবাসে ছিলাম, আমি আজ সকালে দেশে আসলাম। আমার স্ত্রী আমাকে দেখে না অজ্ঞানে পড়ে গেছে, আমি ঠিক বুঝতে পারতেছি না আমার স্ত্রী কি হলো। ও খুব অসুস্থ, আপনি একটু ইমার্জেন্সি আমার বাসায় আসেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি একটু শীঘ্রই আসেন। হ্যাঁ দোলা, এই দোলা, দোলা, এই দোলা, এই দোলা, কি করি? পানি, পানি, দোলা, হে দোলা, 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 হে দোলা, দোলা, হে দোলা, কি হচ্ছে তোমার? ওঠো, আস্তে আস্তে ওঠো, ওঠো, কি হচ্ছে তোমার? হ্যাঁ, আসো, আসো, বিশ্রাম নাও, ভিতরে আসো। কি হচ্ছে তোমার? আচ্ছা বাবু সাহেব, কি ডক্টর, অনেক বড় সমস্যা হয়েছে নাকি? বলেন না। না দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনার বউ এখন পুরোপুরি সুস্থ আছে। তো আপনি আসুন, আপনার সাথে কিছু কথা বলি। আচ্ছা চলুন। জি ডক্টর সাহেব, আপনি বলুন কি হয়েছে আমার স্ত্রীর? আরে বাবু সাহেব, চিন্তার কোনো কারণ নেই, আপনার জন্য আরো সুসংবাদ আছে। সুসংবাদ? কি সুসংবাদ? আরে আপনি তো বাবা হতে চলেছেন। হায় আল্লাহ, ডক্টর এসব কি বলছে? আমি তো 15 বছর যাবত তো প্রবাসী বাড়িতে, আমি তো কখনো দেশে আসিনি, তাহলে আমার স্ত্রী গর্ভের সন্তান আসলো কিভাবে? বিষয়টা তো আসলে বাবু সাহেব, আপনি কি ভাবছেন? না না ডক্টর সাহেব, আমি আসলে আপনার এই খুশির সংবাদটা শুনে অবাক হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে। বাবু সাহেব, আপনাকে এত বড় একটা সুসংবাদ দিলাম, আপনি আমাদেরকে মিষ্টি খাওয়াবেন না? আচ্ছা ঠিক আছে, অবশ্যই খাওয়াবো আপনাকে। এই নিন ডক্টর সাহেব, এখানে 2000 টাকা আছে, এটা আপনাকে দিলাম, আপনি রেখে দিন। ঠিক আছে বাবু সাহেব, তাহলে আমি আজকে আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোলা, 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 আরে শো শো, তুমি শো। না, আমি এখন ঠিক ঠিক আছি। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি যে হুট করে প্রবাস থেকে চলে আসবে আমাকে একটাবার বলবা না? হ্যাঁ, আসলে প্রবাস থেকে আসলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু তুমি আমাকে দেখে এভাবে অজ্ঞানে পড়ে যাবে এটা আমি কখনো ভাবতে পারিনি। সারপ্রাইজ? হ্যাঁ, কিন্তু দেখো তো, আমি না কেমন জানি তোমাকে দেখে মানে মাথাটা ঘুরে গেল, শরীরটা দুর্বল লাগছিল আর এর জন্য মনে হয় পড়ে গেছি। তুমি এত দূর জার্নি করে এসেছো, তুমি ফ্রেশ হও, আমি তোমার খাবার গরম করে দিই। হ্যাঁ, বসো, আমার জন্য তোমার খাবার বানাতে হবে না। হ্যাঁ, তুমি একটু বিশ্রাম করো, আর আমি ফ্রেশ হয়ে আমি আমার বন্ধুর বাসায় যাচ্ছি। আমার বন্ধুর সাথে না অনেকদিন দেখা হয়নি, আমি আজকে আমার বন্ধুর সাথে দেখা করব। কি করব? প্রবাস থেকে চলে আসছে, কিছু তো জানি না। তামিমকে বিষয়টা জানাতে হবে। ওর ফোন। হ্যালো, তামিম। তামিম, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আরে আমার
হাজবেন্ড প্রবাস থেকে হুট করে আমাকে কোনো কিছু না জানিয়ে চলে আসছে। এখন কিভাবে কি করব কিছুই তো বুঝতে পারতেছি না। আরে তুমি সব কি বলছো? তোমার হাজবেন্ড প্রবাস থেকে চলে আসছে? তোমার কি মাথা ঠিক আছে? আরে বাবা হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমি কি এখন ফান করতেছি নাকি তোমার সাথে? আমি যেটা বলছি সত্য বলছি, বিশ্বাস করো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু ঠান্ডা হও, আমি তোমাকে একটা বুদ্ধি দিয়েছি। এই তুমি এক কাজ করো। কি কাজ? আচ্ছা তোমার হাজবেন্ড প্রবাস থেকে কি কি নিয়ে আসছে? আমি এখনো লাকেজ চেক করিনি। কি নিয়ে আসবে? টাকা পয়সা, স্বর্ণ অলংকার, এগুলোই তো নিয়ে আসবে। আচ্ছা দুলা, তুমি এক কাজ করো, তুমি এই লাখের টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে তুমি ওই যে 20 নম্বর সেক্টর ব্রিজের উপরে আসা করো, ঠিক আছে? কেন? আরে বাবা, তুমি না আমাকে ভালোবাসো? তুমি যদি সব নিয়ে না আসো তাহলে আমরা আগামী দিনের সংসার কে বসে যাবো? আমি তো ব্যাগে আলাদা থেকে দিয়ে বসে নাই, তোমার হাজবেন্ড যা যা নিয়ে আসছে এগুলো সব নিয়ে আমার সাথে চলে আসো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। টাকা পয়সা না নিয়ে আসলে আমরা চলবো কি করে? আচ্ছা ঠিক আছে, আমি বেশি কথা বলতে পারবো না। ও যে কোনো সময় চলে আসবে। কালকে সকাল 10টায় আমি ব্রিজের উপরে থাকবো। হ্যাঁ, তুমি সময় মতো চলে এসো, লেট করো না। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। হ্যাঁ, রাখি। লাকেশ, নিশ্চয়ই লাকেশ ভর্তি অনেক কিছু হবে। আমার জামাই নিশ্চয়ই প্রবাস থেকে আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে। দেখি তো কি নিয়ে আসছে। উমা, অনেক ভারী। আরে ধ্যাৎ। টাকা, 1 লাখের টাকা, ডায়মন্ডের রিং, স্বর্ণের কানের দুল। এই মোক্ষম সময়টাকে না কাজে লাগাতে হবে। তাড়াতাড়ি লাকেজটা নিয়ে আমাকে এখান থেকে বেরোতে হবে। যদি এসে ফেলে তাহলে তো হাতে নাতে ধরা পড়ে যাবো। আরে আমার ফোনটা, ও ফোন তো ব্যাগেই আছে, টাইম ওয়েস্ট করা যাবে না। আল্লাহ, তাড়াতাড়ি ওখান থেকে যেতে পারলে বাঁচি। কি ব্যাপার? তামিম এখনো আসেনি? ওর তো আগে এসে আমার জন্য ওয়েট করার কথা ছিল। উফ আল্লাহ, এই ছেলেটাকে নিয়ে আর পারি না। বরাবরের মতো আজকেও লেট করে আসছে। ও কি জানেন আমার হাজবেন্ড বাসা? যদি একবার দেখে ফেলে তাহলে তো বিপদে পড়ে যাব। আমও যাবে, ছালাও যাবে। হ্যালো তামিম, কোথায় তুমি? এই তো আমি কাছাকাছি চলে আসছি, আর মাত্র 5 মিনিট লাগবে। 5 মিনিট? 1 সেকেন্ড এখানে দাঁড়ানো যাবে না। আমার হাজবেন্ড ওর ফ্রেন্ডের বাসায় গেছে। তুমি যেভাবে বলেছিলে টাকা পয়সা স্বর্ণালঙ্কার সবকিছু নিয়ে আসতে, আমি তোমার কথা মতো ঠিক সেভাবে লাগেজে করে সবকিছু নিয়ে আসছি। এখন তুমি বলতেছো 5 মিনিট আমাকে এখানে দাঁড়াতে? তুমি বুঝতেছো এখানে 5 মিনিট দাঁড়ালে কি হতে পারে? ও যখন তখন যদি এসে দেখে ফেলে, আম্মু যাবে, ছালাও যাবে। বুঝতেছো না? আরে তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি পারবো চলে আসবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসো। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, আমার খুব ভয় লাগতেছে। তুমি চিন্তা করো না জান, আমি তাড়াতাড়ি আসছি, একটু অপেক্ষা করো। আচ্ছা আচ্ছা। আল্লাহ আল্লাহ বাঁচাও, আমি কোনোভাবে যেন ধরা না পড়ে যাই। কেউ যদি দেখে ফেলে, আমার হাজবেন্ড দেখে ফেললে আমার রক্ষা নেই, আমাকে একদম জানে মেরে ফেলবে। ছেলেটা সব সময় এত লেট করে আসে। আরে কই, ওর তো কোনো অস্তিত্বই দেখতে পাচ্ছি না আমি। আল্লাহ, জায়গাটা এত ফাঁকা। এই ব্রিজের উপর আমার দাঁড়াতে এমনিই ভয় লাগে। এত ফাঁকা একটা ব্রিজের উপর কেউ দাঁড়ায় না। এই ব্রিজে দাঁড়ালে কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই। আজকে না জানি আমার কপালে কি আছে। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, বিপদের হাত থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ, কোথায় আছে এই ছেলেটা? আমি তো, কি ব্যাপার তোমার এখন আসার সময় হলো? সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, আমার পা ব্যথা হয়ে গেছে। আর বলো না, আমি তো তাড়াতাড়ি আসছিলাম, ওই বাসে জ্যাম লাগলো, তারপর আমি বাস থেকে নেমে দৌড়ে চলে আসছি। আচ্ছা এখন তাড়াতাড়ি চল, আমার হাজবেন্ড যদি এসে পড়ে তাহলে কিন্তু বিপদে পড়ে যাব। হ্যাঁ তুমি ঠিক বলেছো। আচ্ছা, আমি তোমাকে যেসব জিনিস আনতে বলেছি ওগুলা সব ঠিকঠাক মতো আনছো তো? আরে বাবা হ্যাঁ, টাকা স্বর্ণালঙ্কার যা যা ও বিদেশ থেকে নিয়ে আসছে আমি সব কিছু লাকেজে ভরে নিয়ে আসছি। এখন তুমি তাড়াতাড়ি চলো এখান থেকে। আচ্ছা আমি একটু চেক করে দেখি। আরে বাবা, চেক করতে হবে কেন? আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? টাকা পয়সা স্বর্ণালঙ্কার সবকিছুই তো আমি নিয়ে আসছি। আরে বাবু, আমি তোমাকে বিশ্বাস কেন করবো না, তারপর একটু চেক করে দেখি। সবকিছু ঠিকঠাক আছে।
তোমার জন্য একটা গুড নিউজ আছে। আমার জন্য গুড নিউজ? কি গুড নিউজ? আমি না তোমার সন্তানের মা হতে চলেছি। জানো আমার না কি যে খুশি লাগতেছে। আমাদের ছোট একটা সংসার হবে, আমরা হাসি খুশি ভাবে সুন্দর করে সংসার করব, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তুমি কি ভাবছো? আর চেহারাটা অমন করলে কেন? না, আমি কি ভাববো, ওই আর কি, আমরা নতুন জীবন শুরু করব, তো কিভাবে কি সবকিছু আগে থেকে পরিকল্পনা করা ভালো না? সেটাই ভাবছিলাম আর কি। আচ্ছা, তুমি নাস্তা করেছো? না, খাওয়ার সময় কোথায় পেয়েছি বলো তো? চলো আমরা যাই, এখান থেকে যাই, কোথাও একটা রেস্টুরেন্টে বসে কিছু খেয়ে নিব। আমিও নাস্তা করে আসিনি, তাড়াহুড়ো করে চলে আসছি তো। আচ্ছা, তুমি এক কাজ করো দোলা, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য আর আমার জন্য নাস্তা নিয়ে আসি। এখন নাস্তা করবো না? আচ্ছা তাহলে চলো একসাথেই যাই। একসাথে যেতে হবে না, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসি। আর এগুলা আমার কাছে দাও। এগুলো কেন দিব? আমি যাই তোমার সাথে। আমার হাজবেন্ড যদি আমাকে এখানে দেখে ফেলে তো বিপদ হয়ে যাবে। আরে না, কোনো সমস্যা নেই। এই এত জিনিসপত্র যদি নিয়ে তুমি এখানে থাকো তাহলে চুরি হতে পারে, বুঝো না, নির্জন এলাকা। তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। আচ্ছা, গাড়ি নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। আচ্ছা। বুঝলাম না, সে কখন গেছে, এখনো কেন আসতেছে না? এতক্ষণ তো নাস্তা আর গাড়ি আনতে সময় লাগার কথা না। কিছু বুঝতে পারছি না, কি করব? তামিম কি আমাকে ঠকাইছে? আমার সাথে প্রতারণা করছে? হায় আল্লাহ, আমি কি করলাম? তামিম এত বড় প্রতারক! আ- এখন আমি কি করব? আমার টাকা পয়সা, স্বর্ণালংকার, ফোন যা ছিল সবই তো ও নিয়ে গেছে। আমি কাকে বিশ্বাস করলাম? আমি এখন কোথায় যাব, কি করব? হায় আল্লাহ, আমি এখন কি করব? আমি তো আমার হাজবেন্ডের সামনে গিয়েও দাঁড়াতে পারবো না। আল্লাহ, আমি কোন বিপদের মধ্যে পড়লাম, আমি কি করব? যাকে ভালোবেসে ঘর ছাড়লাম সেই আজকে আমাকে পানিতে ফেলে দিল। আর আমার স্বামী এদিকে। আল্লাহ, আমি কোন মুখে আমার স্বামীর সামনে গিয়ে দাঁড়াবো? কোথায় যাব এখন? আমি তো নিঃস্ব হয়ে গেলাম। আল্লাহ, পথ দেখাও, আমি এখন কি করব? আল্লাহ, আমাকে পথ দেখাও। বাবু, তুমি এই সময় এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে। কেন, আমার এখানে কি অন্য কারো থাকার কথা ছিল? না না না, অন্য কেউ থাকবে কেন? তোমারই তো থাকার কথা। হ্যাঁ, সেটা না আমি আমার নিজের চোখে দেখেছি, আর সব কথা আমি আমার নিজের কানে শুনেছি। আমি কখনো ভাবতে পারি না আমার স্ত্রী এ ধরনের একটা কাজ করতে পারবে। আরে, আমার যে স্ত্রীর জন্য প্রবাসের বাড়িতে এত কষ্ট করেছি, পরিশ্রম করেছি, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছি, আর আমার সেই স্ত্রী অন্য একটা ছেলের সাথে আমারই অবর্তনে এভাবে অনৈতিক সম্পর্ক করতে পারবে, এটা আমি কখনো ভাবতে পারিনি। ছি ছি, তুমি এটা কি করলা? তুমি কি এই কাজটা করা কি তোমার ঠিক হয়েছে? তুমি বলো। বাবু, বাবু, আমার একটা কথা শুনো। আমি মানছি আমি যা করেছি সেটা ক্ষমার অযোগ্য। তুমি আমাকে ক্ষমা করে দাও। চুপ থাকো তুমি। তুমি আর একটা কথা বলবে না। আমি যদি তোমার জন্য প্রবাসী মাটিতে কষ্ট করতে পারি, আমি যদি 15টা বছর তোমাকে ছাড়া থাকতে পারি, তাহলে তুমি কেন আমার জন্য 15টা বছর অপেক্ষা করতে পারবে না? আমার জন্য কেন কষ্ট করতে পারবে না? আরে, আমি তো প্রবাসী মাটিতে গিয়েছি আমাদের ভবিষ্যতে কথা ভেবে, যেন আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে, তুমি আমি যেন একটু ভালো থাকতে পারি, এই জন্যই তো গিয়েছিলাম। আর তুমি, সি দোলা, সি, আমি কখনো ভাবতে পারিনি যে আমার স্ত্রী হয়ে তুমি এই কাজটা তুমি করতে পারলে। আরে, আমি যে তোমার জন্য প্রবাসী মাটিতে 15টা বছর কষ্ট করতে পেরেছি, আর তুমি আমার জন্য কি 15টা বছর অপেক্ষা করতে পারতে না? একটু কষ্ট করতে পারতে না? আমার অবর্তমানে তুমি এই কাজটা কিভাবে করতে পারো? তুমি যে কাজটা করছো, করার আগে তো আমার কথা একটু ভাবতে পারতে যে আমার স্বামী প্রবাসী মাটিতে গিয়েছে আমাদের ভালোর জন্য, আমাদের ভবিষ্যতের কথা ভেবে। আর আমি সেই মানুষটাকে কিভাবে ঠকাই? আমি কি তোমাকে ভালোবাসায় কোনো অংশে কমতি দিয়েছি বলো? আমি তোমাকে তো ভালোবেসে বিয়ে করেছিলাম। মনে আছে তোমার সেই দিনের কথা, যেদিন তোমাকে প্রথম বিয়ে করে আমি আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম? আমার বাবা মা সেদিন মেনে নিয়েছিল না। আমি তোমাকে নিয়ে ঢাকা শহরে ছোট একটা বস্তিতে ছিলাম,
ছোট একটা টিনের ঘরে ছিলাম। তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি কখনো আমাকে ছেড়ে অন্য কোথাও যাবে না, আমাকে ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকাবে না। আর আজকে তুমি কতটা জঘন্য কাজ করেছো যে ওই ছেলের সন্তান তোমার গর্ভে রয়েছে। আমি কখনো ভাবতে পারিনি তুমি এই ধরনের কাজটা করতে পারবে। আমি প্রবাসী মাটিতে আমি প্রতিদিন ক্যালেন্ডারের পাতায় দাগ দিয়ে রেখেছি কবে আমি তোমার মুখখানা সামনাসামনি দেখব, কবে আমি তোমার কাছে এসে বলবো যে দোলা আমি দেখো প্রবাসী থেকে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দেশে চলে আসি। আর আজকে আমি তোমাকে সারপ্রাইজ দিতে এসে তুমি আমাকে সারপ্রাইজ করে দিলে। আমার খুব কষ্ট হচ্ছে, আমি কখনো আশা করি নাই যে তুমি এই ধরনের কাজটা করতে পারবে। ঠিক আছে, এই ছেলের সন্তান তুমি তোমার গর্বে রেখেছো, আমি আমি কখনো ভাবতে পারি না তুমি এই ধরনের কাজটা করতে পারবে। যদি তুমি কাজটা করেছো, তোমার এই মুখখানা না আমার সামনে কখনো দেখাবে না, আমি তোমার এই মুখখানা দেখতে চাই না। আর হ্যাঁ, আমি প্রবাসী মাটিতে থেকে যত টাকা উপার্জন করেছি, যে টাকা আমি বাসায় এনেছি, সেই টাকাগুলো এই ছেলে নিয়ে চলে গিয়েছে। এই ছেলে কখনো আর তোমার কাছে ব্যাক আসবে না। আরে এই ছেলে তো তোমাকে ভালোবাসে শুধুমাত্র টাকার জন্য, টাকার জন্য তোমাকে ভালোবাসছে। আর তুমি আমার টাকা এই ছেলেকে খাওয়াইছো তুমি। আরে আমরা তো প্রবাসী, আমরা প্রবাসী মাটিতে না টাকা উপার্জন করতে জানি, আমরা না টাকার ম্যাশিং। ঠিক আছে, এই ছেলে যে টাকা পয়সা নিয়ে চলে গিয়েছে না, তোমার বিন্দুমাত্র কষ্ট নাই, কারণ আমরা টাকা উপার্জন করতে জানি। আর তুমি আমার সামনে আসবে না এবং আমার বাড়ির ত্রিসীমানায় তুমি কখনো আসবে না। আমি তোমার মুখখানা আর দেখতে চাই না, ওটা যেন মাথায় থাকে। আর তোমার ডিভোর্স পেপার আমি পাঠিয়ে দেবো সময় হলে। বাবু, তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। তুমি আমাকে তালাক দিও না, আমাকে তুমি ডিভোর্স দিয়ে দিও না। আমি কোন মুখে আমার মায়ের সামনে গিয়ে দাঁড়াবো বলো? আমার তো সেই মুখ নেই, মা আমাকে জানে মেরে ফেলবে। আমাকে তুমি মাফ করে দাও, আমাকে একটা সুযোগ দাও। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আত্মহত্যা করা ছাড়া আমার কোনো পথ থাকবে না। এখন তুমি মরবে কি বাঁচবে এটা তোমার এখন তো ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কখনো আমি কথা বলবো না। আর আমি কখনো তোমার এই মুখখানা না দেখবো না, তোমার এই মুখ নিয়ে আমার সামনে কখনো আসবে না। হে আল্লাহ, আমি এ কি করলাম? নিজের সাজানো গোছানো সংসারটা নিজের হাতে ভেঙে দিলাম। যাকে আমি ভালোবাসলাম সে আমায় ঠকালো, আর যে আমাকে ভালোবাসে আমি তাকে ঠকালাম। আমি কি করলাম আল্লাহ? আমি এখন কোথায় যাব, কি করব? আমার পেটে যদি একটা সন্তান না থাকতো আমি সত্যি আত্মহত্যা করতাম। আত্মহত্যা মহাপাপ, তবু আমি করতাম। কিন্তু কিন্তু আমার বাচ্চাটার কি দোষ? আমার বাচ্চাটার তো কোনো দোষ নেই। আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও, আমি এখন কি করব?